গেল বছর আমরা এই হোটেলটাতেই এসেছিলাম, আর যেই রুমটা আমরা দেখলাম সেই রুমটা তো গেল বছরই ছিলাম ওই রুমটাতেই, বাদবাকি রুম সব বুক। আর এবার মনে হয় না আমাদের এই হোটেলটা নেওয়া হবে, কারণ হচ্ছে ফুডিংয়ের ব্যবস্থা নেই, শুধু লজিং, আর লজিংটা অনেকটাই বলছে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং বলছি, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে 12:30। আমাদের রুম নিতে নিতে এই 1.5 ঘন্টা লেগে গেল প্রায়। যেই রুমটা যে হোটেলটাতে গিয়েছিলাম ফার্স্টে, রিসেপশনটা তোমাদেরকে একটু দেখিয়েছিলাম, তো ওইটাতে গেল বছর আমরা এসেছিলাম। তো এবার অনেকটা বেশি বলছে, আর তখন ছিলাম ফুডিং লজিং দিয়ে 1700 টাকা, এখন বলছে 2000 না গো, ফুডিং লজিং দিয়ে, তাও আবার পার হেড। না, লজিং 1500 টাকা, লজিং 1500 পার হেড, তাও আবার 2400। তো ওটা ম্যাল থেকে অনেকটা ভেতরে ছিল, আর এখন আমরা চলে এসেছি একদম ম্যালের সামনেই একটা হোটেলে। তো বেশ ভালো, কিন্তু কয়েকটা সিঁড়ি আছে, যে সিঁড়িগুলো দিয়ে নামতে উঠতে হবে। তো এখন ফ্রেশ হবো। আমাদের এই রুমটা তোমাদের দেখাচ্ছি। এমা উপরে টিন নাকি গো? হ্যাঁ, উপরে টিন দেয়া। তো যাই হোক, আমাদের বাজেটের মধ্যে হয়ে গিয়েছে হোটেলটা। হোটেলের নাম হচ্ছে কি বললো গো? হোটেল মনস্টার না? মনস্টার। তো একটু কষ্ট হচ্ছে কি বলতো, কয়েকটা সিঁড়ি আছে, ব্যাস এই কয়টাই। মানে দোতলা 3 তলা হবে না, সিঁড়িটা 3 তলা মতো সিঁড়ি আছে। মানে একদম মাল থেকে নেমে, ম্যালের রাস্তা থেকে নেমে 3 তলা মতো সিঁড়ি, নিচে নামতে হবে আর উঠতে হবে। তাছাড়া যেগুলো আরও দেখছিলাম ওগুলো আরও সিঁড়ি, ওই জন্য লাস্ট এটাই দেখলাম। আর বাজেটের মধ্যে হয়ে গিয়েছে। আর ওই হোটেলগুলোতে না টিভি ছিল না, কিচ্ছু ছিল না, তো এটাতে একটা টিভি আছে। তো তোমাদের আমি একটু দেখাচ্ছি। এই রুমটা আছে মোটামুটি, অত হাইফাই রুম নিইনি, ঠিক আছে, তোমাদের দেখাচ্ছি একটু। তো এই একটা বেড, মানে রুমে ঢুকেই একটা বেড, কিন্তু না কাভার্ড দেয়নি, ঠিক আছে। আর এখানে একটা আয়না আছে, আর এইখান থেকে এই যে ব্যালকনি, ভিউটা পুরো দেখা যাবে। কিন্তু আজকে ওয়েদারের অবস্থা এতটাই খারাপ, মানে কিছুই দেখা যাচ্ছে না, হয়তো আর দেখতেও পাবো না। আর এখানে হচ্ছে টয়লেটটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, মুখ তো ধোয়াও হয়নি, ঠিক আছে। মুখ ধোবো, খাবো, মুখ ধোবো, ফ্রেশ হবো, যাবো খেতে। এখান থেকে হোটেলে ফুডিং লজিং আমরা নিইনি, শুধু লজিংটা। তো ফুডিং বললো কি আমরা খাওয়া দাওয়া, আপনারা যদি বলেন তো আমরা খাবার এনে দিতে পারবো রুমে। তো অনেকটাই দাম বলছে, ওরা যেখান থেকে খাবার এনে দেবে। তো আমরা ভাবলাম যে না থাক, গিয়ে খেয়ে আসবো। তো আগে ফ্রেশ ট্রেশ হয়ে যায়, তারপরে গিয়ে খেয়ে আসি। তো আমি রেডি হয়েছিলাম, ঠিক আছে, ফ্রেশ হয়ে রেডি হয়েছিলাম। তো এই কুর্তিটা পরে নিয়েছিলাম, কিন্তু আর এখন যেতে ইচ্ছে করছে না খেতে যাওয়ার জন্য, লাঞ্চ করার জন্য একদমই ইচ্ছে করছে না। মনে হচ্ছে এখন যদি বিছানায় একটু ঘুমাতে পারি তাহলে ভীষণ ভালো হয়, মানে ওপরে ওঠার আর এনার্জিটা আমার নেই। তো সারা রাত জাগা। তো ভাবছি কি ওই হোটেলের যে স্টাফ আছে ওকে আমরা আবার খাবার আনতে দিলাম। আমি ভাবলাম যে বাইরে চিকেন থালি বলছি, বাইরে ভেজ থালি 120 টাকা, এখানে ওরা 140 টাকা নেবে। 20 টাকার জন্য আবার ওই ওপরে এতটা হেঁটে যাব আবার আসবো। তো খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিতাম, দিয়ে তারপরে ফ্রেশ হয়ে সুন্দরভাবে ম্যালের দিকে একটু ঘুরে আসতাম। তো বললো হ্যাঁ এটাই তো ঠিক বলেছো। দিয়ে আবার অর্ডার দেওয়া হলো। তো ছেলেটা খাবার আনতে গেল, মাথাটাতে মনে হচ্ছে ঘুরছে আমার। আর জানি না কেন এতবার পাহাড়ের দিকে এসেছি, কোনোদিনও শরীরটা খারাপ লাগছিল না, এবার খারাপ লাগছিল। আসল কথা কি বলতো, মানে ওই যে খালি পেটে থাকলেই না আমি গাড়িতে উঠতে পারি না, ভীষণ মানে ভেতরটা গুলোয়। আমি আবার খেয়ে যদি নিই একটু হালকা, গাড়িতে উঠলে কোনো প্রবলেম হয় না। তো ওই যে না খেয়েছিলাম তো আমার ভেতরটা শুধু মানে কি বলবো একদম, তো শরীরটা একটু খারাপ লাগছিল, আর তাছাড়া কিছু হয়নি। তো চলো কি খাবার নিয়ে আসছে দেখি, কি থাকছে থালিতে, তোমাদেরকে অবশ্যই জানাবো, দেখাবো। আমাদেরকে খাবার এনে দিয়ে গেল,
তো এখানে দেখো এই যে আলু ভাজা, এখানে মিশানো একটা সবজি, আর হচ্ছে ডাল। তো ডাল মানে আমরা দুটো থালি নিয়েছি, তো সেজন্য আলাদা আলাদা ডাল টাল সব দেওয়া হয়েছে। এখানে দেখো রাইস কতগুলো, তো রাইসও থেকে যাবে, ডাল সবজি সবই থেকে যাবে, অনেকগুলো করে সবজি দেওয়া হয়েছে। এই যে এখানে এতগুলো, আর আমার পাতে এখানে এতটা। তো দাদা সবজি খুব একটা খাই না, তাও এখান থেকে একটু দেবো, এতগুলো তো আমি খেতে পারবো না। আর এখানে চিকেন আছে, তো এখন খাবো, আর যেটা থাকবে ওটা আবার ভালো করে সুন্দর করে রেখে দেবো, তাহলে আমাদের রাত্রেও হয়ে যাবে মোটামুটি। ঠিক আছে, নষ্ট করব না, মোট কথা খাবারগুলো যদি রাখবো, যদি ভালো থাকে খেতে যদি পারা যায় তাহলে খেয়ে নেবো রাত্রে। তো আমি হয়ে গিয়েছি রেডি, আর একটু রেস্ট নিতে গিয়ে কি হয়েছে, ঘুমিয়ে গিয়েছি। ঠিক আছে, তাও মনে হচ্ছে ঘুমটা ভাঙেই না। তো এখন 6:45 বাজে, রেডি হয়ে গিয়েছি। বাইরে এখনও দেখা যাচ্ছে আলো আছে, এখন জানি না, মানে রুম থেকে বেরোই তারপরে বুঝতে পারবো বাইরেটা কেমন আছে। তো চলো আমাদের সাথে তোমরা একটু ঘুরে নাও। তো এখন হোটেল থেকে বেরিয়ে যে ম্যালের দিকে আসলাম। এই যে দেখো ম্যাল, আর এই যে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের এই হোটেলের রাস্তা। এই যে দেখেছো, এই সিঁড়ি দিয়ে আমাকে 3 তলা মতো নামতে আর উঠতে হয়, মানে 3 তলা তোমাদেরকে আইডিয়া না দিলে বুঝতে পারবে না, ওই জন্যই বললাম। আর এই দিকটায় চলে যাচ্ছে মানে সমস্ত হোটেল দোকান সব এইদিকে তোমরা পেয়ে যাবে। মানে ম্যাল থেকে, ম্যালে উঠে তোমাদেরকে বাম দিকের রাস্তাটা ধরতে হবে, তাহলে এখানে। আর রুমটা পেয়েছি হচ্ছে 1300 টাকায়। ঠিক আছে, দুজন মিলেই 1300 টাকা, মানে পার হেডের কোনো ব্যাপার নেই, কিন্তু ওনারা ফুডিং দেয় না, সেই জন্য আমাদেরকে ফুডিংটা আলাদা নিতে হচ্ছে। আর এদিকে যদি ফুডিং লজিং পাও তাহলে বলবো যে খুবই ভালো, মানে বাজেটের, কারণ এইদিকে খাবারের দাম কিন্তু অনেকটাই বেশি। 120 টাকা 40 টাকায় শুধু নিরামিষ ভাতই থাকে, আর চিকেন মাটন এগ নিলে তো, ফিশ নিলে আরও অনেক। তো সেই জন্য বলবো ফুডিং লজিং যদি থাকে তাহলে খুবই ভালো। ফুডিং লজিংয়ে একবার মাছ মাংস ওনারা দেনই, তারপরে ব্রেকফাস্ট সব কিছুই থাকে। ঠিক আছে, তো এখানে ব্রেকফাস্টেরও দাম অনেক, একটা রুটি যদি নাও তাহলেই মনে হয় পার পিস মনে হয় 10 টাকা করে পড়ে যায়। তো সেই জন্য আমি বলবো যদি তোমরা ফুডিং লজিং পাও তাহলে খুবই ভালো। এখন জানি না, বেশিরভাগ হোটেল মনে হচ্ছে ফুডিং লজিংটা বন্ধ রেখেছে, ওই জন্য আমাদের পাওয়াটা খুব মুশকিল হলো। তো যাই হোক, আর জানো তো এবার জানি না কেন এসে না শরীর মনে হচ্ছে আর সাথ দিচ্ছে না, আমাদের দুজনেরই শরীর খারাপ করছে। তো জানি না কি, আর ওয়েদার তো খুব একটা ভালো না, কিন্তু এই ওয়েদারটা আমার উপভোগ করতে ভীষণ ভালো লাগছে। মানে এখন তাও একটু অনেকটা পরিষ্কার আছে, কিন্তু যখন আসি না তখন ওয়েদার এত বাজে ছিল, কোনো দিকটায় কিচ্ছু দেখা যাচ্ছিল না। এখন তো ম্যালটা বেশ সুন্দর পরিষ্কার লাগছে। আমরা বাড়িতে থাকি, মনে হয় যে এখন এই সময় কত ঝড় বৃষ্টি হচ্ছে পাহাড়ের দিকে, হয়তো লোকজন সেরকম হবে না। তো তোমরা দেখে বুঝতেই পারছো যে কত পর্যটকের ভিড়, আর একটু পরে আরও ভিড় হয়ে যাবে। তো এত ভিড় হয়, এই ম্যাল রোডে আসলেই বোঝা যায়, আর ম্যাল রোডের রাস্তাটাতে আসলেই বোঝা যায় যে হ্যাঁ মানে পর্যটকের ভিড় কত। আর কি বলতো, দার্জিলিং স্টেশনে দাঁড়ানোর জায়গা হয় না, মানে সব গাড়ি ওখানেই নামিয়ে দেয়। তো এবার ওইখানেই সবাই কি করে বলতো, তাড়াহুড়ো করে সেলফি ছবি সব তুলতে লাগে, ওই জন্য ওই জায়গাটায় ভীষণ ভিড়। কারণ মানুষ যদি এই দিকে রুম নিয়ে নেয় তখন আর মানুষের আর মানে শক্তি থাকে না যে অতটা নিচে গিয়ে আবার ওই দার্জিলিং স্টেশন গিয়ে ছবি টবি তোলা বা কিছু, মানে অতটা নিচে গিয়ে আর নামতে পারা যায় না। এখানে গান শুরু হয়েছে আর সব নাচতেও লেগে গিয়েছে, আমার মনে হয় আরো সবাই নাচতে শুরু করবে। ম্যাল রোড থেকে ডান হাতে তো চলে গেল মহাকাল মন্দির, আমরা বাম হাতে ঢুকেছি। ঠিক আছে, এই দিকটায় আমরা আসিনি, তাই দেখতে আসলাম যে এইদিকে কি আছে। তো এইখানে এসে এখন মনে হচ্ছে যতটা মানে শরীর টরিল খারাপ করছিল সব ঠিক হয়ে গিয়েছে, আর গানটাতে এত ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। এটা হ্যাঁ ম্যাল মার্কেট, এটা
এত সিঁড়ি ভাঙতে আর ভালো লাগছে না। এটা ম্যালের মার্কেট বলছে, বুঝলা? তো এদিকটায় আমরা আসিনি, জানতামও না। এটা নিচ দিয়ে চলে যাচ্ছে একটা রাস্তা, ঠিক আছে। আর এটা দিয়ে হচ্ছে ম্যালের যে মার্কেট সেটা। ওয়েলকাম টু ম্যাল মার্কেট। একটা খুব সুন্দর জায়গা দেখতে পেলাম, তো এই যে দেখো, আমি বললাম না নিচে দিয়ে আছে। তো এই নিচ দিয়ে গিয়ে সিঁড়ি ছিল, 2-3 জায়গায় সিঁড়ি ছিল। সিঁড়ি দিয়ে নামলে হয়তো কাছে হতো, সিঁড়ি না ভাঙতে আর ইচ্ছা করছে না, ওই জন্য আমরা এইটা দিয়ে নামলাম। এটা দিয়ে সিঁড়ি নেই কিন্তু গড়ান আছে। है लेकिन मेरे पास वो 200 ही है। तो भाई साहब छोड़ ले जी मेरो टेन्सन खाबो। छोटा वाला नहीं, महाकाल रेस्टोरेंट किस तरफ है? नीचे नीचे। मौसम देख रहे हैं, मौसम बहुत खराब है। আমরা এখন এটা দিয়ে যাচ্ছি চক বাজার। যাই চক বাজারটা ঘুরে আসি। আর থেকে থেকে মনে হচ্ছে একদম মেঘ দিয়ে পুরো ঢেকে দিচ্ছে, ভালো লাগছে, কিন্তু দূর দূর পাহাড়গুলো দেখা যাবে না। আর খুব যে গরম, মানে খুব যে ঠান্ডা সেটাও নেই, বলো, ঠান্ডাটা কম আছে। আমার তো গরম লাগছে, মনে হচ্ছে জ্যাকেটটাই খুলে ফেলি। তখন আমরা এটা দিয়ে উঠলাম, কোনটা দিয়ে উঠেছি গো? सिंपल होटल बस से होती है के बाइक में ही जाने पर्छ भन्छ त के भन्छ किन फर्स्ट मान्छे 3 किलो আমাকে দিয়ে দিন के कति गरेछ त्यहाँबाट दिए আসলাম এই যে মহাকাল রেস্টুরেন্ট। আমাদের তো একজনের ভাত আছে, রাত্রে আরেকজনের খাওয়ার লাগবে, তো ভাবছি যে আজকে এখান থেকে না বিরিয়ানিটা ট্রাই করব। দার্জিলিং এর বিরিয়ানি একবার খেয়ে দেখাই যেতে পারে। তো এখন আমরা চলে এসেছি হোপ গ্লেনার্সিতে, আর এখানে এখন দেখছি যে একটা কিছু খাবো, তো কি নেওয়া যেতে পারে। আমার তো এই সব জিনিস খুব একটা ভালো লাগে না, বেশি ভালো লাগে হচ্ছে আমার প্যাটিসের দিকেই নজর। তো 2টো চিকেন প্যাটিস নিব ভাবছি। তো ওর বাবা আবার প্যাটিস খুব একটা পছন্দ করে না, তো এখন দেখি খেতে চাই কিনা, না হলে আমি একাই নিয়ে একটা খেয়ে নেবো। ওর জন্য কেন আমি খেতে পারবো না। তো দেখছি না, 2টো চিকেন প্যাটিস নেওয়া হলো। তো ভাবছি এটা রুমে নিয়ে যে খাবো না, ঠান্ডা হয়ে যাবে, এখানেই খাবো। তো এখানে বসে পড়েছি। এখান থেকে ভিউটা যে এত সুন্দর আসে, মানে কি বলবো। তো এই যে আমার একটা চিকেন প্যাটিস আর ওইদিকে ওর একটা চিকেন প্যাটিস। আমি এখানে একটাই কথা বলবো সবাইকে, অনেকে এখানে আসো, খাও, চিকেন প্যাটিসটা অবশ্যই ট্রাই করো, দারুণ খেতে। চলে এসেছি রুমে, ঠিক আছে। চকবাজার গিয়েছিলাম, চকবাজার এতটাই নিচের দিকে ম্যাল থেকে যে কি বলবো, আমাদের হাঁটতে হাঁটতে পুরো অবস্থা খারাপ। তো এখানে জিজ্ঞেস করলাম
যে মানে গাড়ি টাড়ি ভাড়া দিয়ে যাওয়া যায় কিনা। না, গাড়ি ভাড়া পাওয়া যায় না, ওই হেঁটেই যেতে হবে। তো যাই হোক, চকবাজারে সোয়েটারগুলো দেখলাম, ভীষণ দাম বলছিল, 1600-1700 এরকম করে দাম বলছিল। তো আমার খুব একটা অত দাম দিয়ে নিলাম না, তো মেলে এসে আবার নিলাম। তো এই সোয়েটারটায় মানে যেটা পছন্দ হচ্ছে, কালার ভালো লাগছে না, আবার যেটা কালার ভালো লাগছে তো ওটা বাজেটের ওপরে হয়ে যাচ্ছে। তো একটা কালার পেলাম, আর এটা লংও আছে, তো কাপড়টাও না উলটাও সুন্দর আছে, তো এটা একটা নিলাম। তো তোমাদের একটু দেখায়, দামটাও বাজেটের মধ্যেই হয়ে গিয়েছে, 1195। তো তোমাদের একটু দেখাচ্ছি। তো এই হচ্ছে দেখো সোয়েটার, এই কালারটাই পেয়েছি আমি। আর এখানে না সামনে বোতাম নেই, এইরকম একটা স্টাইল করা আছে, এই যে। মানে আমাদের মালদাতে খুব একটা গরম তো থাকে না, হালকা ঠান্ডাতে, মানে খুব ঠান্ডাতে থাকে না, তো হালকা ঠান্ডাতে পরার জন্য না ঠিক আছে একদম। তো এই কালারটাই পেয়েছি আমি। এর থেকে আমাকে না একটু বেশি ডিপ কালারটা পছন্দ হয়েছিল, তো ডিপ কালারটা হলো না, ওই জন্য এটাই নিলাম। দাম পড়লো 1195। আর তোমাদের বলছি, থামো, দিদুনের জন্য একটা সোয়েটার নেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু সোয়েটারের দাম, ওইটুকু বাচ্চার সোয়েটারের দাম জানা তাই বলছে, ওই জন্য নেওয়া হলো না। তোর বাবা বললো নিতে হবে না, আমাদের মালদাতেই অনেক সোয়েটার পেয়ে যাবে ভালো ভালো, ওর থেকেও মানে ওই টাকাতে 2-3টে হয়ে যাবে। ওই জন্য আমি ভাবলাম যে থাক তাহলে। তা আমাদের ওইদিকে না এইরকম লং সোয়েটারগুলো খুব কম পাওয়া যায়, পেলেও মানে কোয়ালিটিটা ভালো হয় না, ওই জন্য আমি এখান থেকে একটা নিলাম। মানে সোয়েটার উলটা খুব সুন্দর কিন্তু পাতলা, ওই জন্যই নিলাম। তো এখন আমরা খাবো, তারা একটা চিকেন লেগ পিস নিয়ে এসেছি, তো লেগ পিসটা খাবো। তারপরে ওই মহাকাল রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি নিয়ে আসলাম পার্সেল করে। কত নিল বিরিয়ানি? 210 টাকা দাম ছিল, তো বললো যে 226 টাকা দেন। এখন আমার মনে হয় 16 টাকার ট্যাক্স, মনে হয় এটা জিএসটি যেটা বলে আর কি, ওটাই হবে। কালকে আমরা দার্জিলিং থেকে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে, সাইট সিন করবো না, এর আগে দেখেছি, বারবার এক জিনিস টাকা খরচ করে দেখবো না। দার্জিলিংয়ে আসার ইচ্ছেটা ছিল, কারণ ভালো লাগে মেলটা বেশি, আর হচ্ছে মানে মেলটা আমার খুব ভালো লাগে, আর মহাকাল মন্দিরটা আমার ভীষণ ভালো লেগেছে। তো কালকে সকালে ভাবছি একটু স্নান করে মহাকাল মন্দিরটা একটু দর্শন করতে যাব। মহাকাল মন্দির থেকে দর্শন করে এসে আমরা বেরিয়ে যাব মিরিকের উদ্দেশ্যে। তো মিরিকটা আমাদের দেখা হয়নি, মিরিক লেপচা জগৎটা হচ্ছে কিনা আমি বলতে পারছি না, মানে হোটেল থেকে বলছে আমাদের গাড়ি আছে, তো লেপচা জগৎ সাইট সিন করাবে, মানে অনেক টাকা নিয়ে নেবে, 4000 মতো নিয়ে নেবে। ওই জন্য আমরা এই বুদ্ধি করলাম যে শেয়ার গাড়িতে কালকে আমরা মিরিক চলে যাব, 200-250 করে নেবে। আর মিরিক থেকে আমরা চেষ্টা করবো সাইট সিন কী আছে না আছে দেখার, ঠিক আছে। ওখানে একটা রুম নিয়ে সেদিন ওখানে একটু হোমস্টে করে নেব কালকের দিনটা, তারপরে ব্যাক বাড়ি। তো চলো, একটা চিকেন লেগ পিস নিয়ে এসছি, ওটা খেয়ে নিই। তো এই হচ্ছে চিকেন লেগ পিস, ঠিক আছে, এটা এখন খাবো। এর আগেও একবার এসে এগুলো একটা খেয়েছি। আর স্প্রিং রোলটা খাওয়ার খুব ইচ্ছে ছিল, এত টেস্টি বানাই না এর এখানে। তো এবার দেখলাম স্প্রিং রোলটা পাওয়া যাচ্ছে না, ওই জন্য আর নিলাম না। তো আমরা এই যে হোপ গ্ল্যানারিসিতে ঢুকেছিলাম, তো ওখানে এই যে চিকেন প্যাটিস খেলাম, ওটাও হেভি ছিল প্যাটিসটা। তো চলো এটা খেয়ে নিই। তো আমাদের এই যে লেগ পিসটা খেয়ে নিয়েছি, আর এখন ভাবছি রাত্রেরও খাবারটা খেয়ে নিই, খেয়ে দে না আমি এডিট করব, তারপর ঘুমাবো। তো এখানে এই যে মাটন বিরিয়ানি, তো কি দিয়েছে আমি তোমাদের বলছি। একটাতে দিয়েছে স্যালাড আছে, মানে এটাতে স্যালাড আছে, আর এটাতে না রায়তা আছে মনে হয়, একটু ঝোল ঝোল টাইপের লাগছে। আর মাটনের পিস কেমন আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি আগে বের করি বিরিয়ানিটা। আর একটা দিয়েছে আচার, আর খেতে কেমন তাও জানি না, এখানে ফ্রাইড রাইসের মতো লাগছে কালারটা। সেন্টটা বেশ ভালো বেরিয়েছে, কোয়ান্টিটি তোমরা এই যে দেখতেই পাচ্ছ, মানে একজনের ঠিক আছে। তো মাটনের পিসও আছে বেশ 4 পিস মতো, একটা ডিম আছে, আলু আছে। এই যে মাটনের সাইজগুলো এইরকম এই যে
4টে পিস আছে, ভালো হলো। আমার 2 পিস, দাদার 2 পিস হয়ে যাবে। দুর্দান্ত বেরিয়েছে সেন্টটা। তো এখন না আমি একটু মুখে দিয়ে বলছি কেমন হয়েছে খেতে। আর এই যে এখানে দেখো দুপুরের ভাত, তরকারি, ডাল সব আছে। তরকারি দেখেছো কতগুলো? তরকারিটা আমি খাবো, আমার ভালো লেগেছে তরকারিটা। ডাল আছে, মানে আমাদের দুপুরে যে ডালটা নিয়েছিলাম ওই ডাল দিয়ে দুজনের খাওয়া হয়ে গেছিলো, আর একটা ডাল রেখে দিয়েছিলাম। বিরিয়ানিটা খেতে ভালোই আছে, মটনটাও বেশ সফট আছে। ভালো হয়েছে মোটামুটি, ঠিক আছে। দার্জিলিংয়ে এসেও যেরকম একটা বিরিয়ানি, মানে ভালো বিরিয়ানি খেতে পাবো, এটাই অনেক ভাগ্যের ব্যাপার।